হরে কৃষ্ণ হরে রাম দুই নামে হয় ভগবান। কেমন করে সিলমুকারী হিন্দু না সেই মুসলমান। ও দাদা শুনেন, মানুষের ভিতর মানুষ, তারও ভেতরে সাই ভগবান ঈশ্বর খোদা কারো চিনার সাধ্য নাই। ভগবান মন্দিরে থাকে না, মুসলমান যাকে বলে আল্লাহ মসজিদে থাকে না, কোথায় থাকে? প্রতিটা করে মানুষের কলবের ভেতর বিরাজ করেন। আমরা হিন্দু মুসলমান আলাদা। ও দাদা কিরকম আলাদা? হিন্দু যাকে ভগবান বলে মুসলমান কয় আল্লাহ, হিন্দু যাকে মাথা বলে মুসলমান কয় কাল্লা, হিন্দু যাকে জল বলে মুসলমান কয় পানি, হিন্দু যাকে আবু বলে মুসলমান কয় নানি, হিন্দু যাকে মাংস বলে মুসলমান কয় গোস্ত, হিন্দু যাকে সকা কয় মুসলমান কয় দোস্ত। প্রতিটা ভাষা হিন্দু মুসলমান আলাদা, কিন্তু একটা ভাষা হিন্দু মুসলমান ঠিক। সেটা কোনটা ভাষা? এই যুদ্ধে আর ধর্ম হিন্দু মুসলমান ঠিক। তার কারণ ওরাও বলে যুদ্ধে, আমরাও বলি যুদ্ধে, ওরাও বলে খরম, আমরাও বলি খরম। এই কথা শুনিয়া মা বোনের ঘর খাবার লাগছে সরম। তাই দেখো, বাংলা ভাষায় একটা কথা বলে গেছে যে যার হইল একটা বেটা ওই বেলে দুনিয়ার হয় গোল্লা চাল। বহু সাধনার পরে প্রসঞ্জিৎ বড়মনের ঘরে একখানা ছেলে। এই ছেলেটা 22 বছর বয়স হয়ে গেল, চরিত্রহীন হয়ে গেল। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চাইরো দিক থেকে লোক এসে ওই মেয়েগুলোর কারো ভাতিজি, কারো বোন, কারো মেয়ে সবারই সঙ্গে খারাপ ব্যবহার করে। এই মেয়েগুলোর বাবা মা এসে জমিদার বাবুকে অর্থাৎ রাজা মশাইকে নালিশ করে, রাজা মশাই তোমার ছেলে দুলাল একটা চরিত্রহীন, একটা লম্পট, তুমি একটু তোমার ছেলে দুলালকে শাসন করো। জমিদার বাবু রাজা মশাই সঙ্গে সঙ্গে তার বিবিকে ডাকলেন, বিবি ও বিবি শুনেছ, দয়াবতী মা, সতী নারী, মালাধারী রানী স্বামীর কাছে যায় চলি। শোনো শোনো প্রাণ স্বামী, হই না বলি তোমার ঠাই, না জানিয়া কেন আমায় ডেকেছি রে ভাই। রাজা মশাই ওই রানী মাকে বলিতেছেন খুলি, শোনো শোনো ওগো আমার হই না প্রাণ রানী, আমি যেদিকে রাজ্য পরিচালনা করতে যাই, প্রজাপালিকে দেখতে যাই ওগো বিবি, তাই সেই দিকে গিয়ে আমার দুলালের পদে রেকর্ড শুনতে পাই। বলো তুমি, বলো তুমি তো ছেলের মা, কেন 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 আমার ছেলে দুলাল এরকম একটা হয়ে গেল? আমি যেদিকে যাই সেদিকে কোনো সম্মান পাই নাই, যেদিকে যাই গ্রামের লোক সবাই আমাকে সিসি বলে, সবাই আমাকে ঘৃণা করে। বলো বলো আমি একজন দেশের রাজা হয়ে, আমি একজন দেশের শাসক হয়ে যদি জনগণের সামনে আমি বেউজ্জিত হয়ে যাই, বেউজ্জিত হওয়ার পরে এই জীবন আমার রাখার থেকে আর রাখতে চাই না বিবি। দয়া করতে মা, সতী নারী পথ করে স্বামীকে এবার পা দুইটা জড়িয়ে ধরে এবার কি বলছেন তাই শুনে। দয়াবতী রানী মা স্বামীর পা দুইটা জড়িয়ে ধরে বলছে, ও কি ও প্রাণ স্বামী, ও স্বামী করে বলি যে আপনারি। রানীমা কি বলছেন তাই
শুনিতে আমার মতো কত কোথায় পাবে দাদা ভাই সম্প্রদায় দাঁড়িয়ে কবি গান শুনিবে হায় দাদা ভাই সম্প্রদায় দাঁড়িয়ে কবি গান শুনিবে হায় নারী পুরুষ সবাই বসিয়া বন্ধু কেউ যাব না করিয়া নারী পুরুষ সবাই বসিয়া বন্ধু কেউ যাব না করিয়া শুনবো মা বন্ধুর কাহিনী কানা মহাজননী স্বামী কি সুন্দর করে বলছে স্বামী এর জন্য রাগ হও না এর জন্য গোসা হও না কেন আমার ছেলে তো যুবক হয়ে গেছে ছেলে মেয়েদের পাড়া প্রতিবাসী অনেক ছেলে আছে মেয়ে আছে ওগো স্বামী আমার ছেলে দুলালের যদি আমরা বিয়ে দিতে পারি বৌমা যদি ঘরে নিয়ে আসতে পারি আমার ছেলে দুলাল ভালো হয়ে যাবে আর খারাপ কাজে যাবে না জমিদার বাবু এই কথা শুনে এবার সঙ্গে সঙ্গে এবার ঘটককে ডেকে মেয়ের সন্ধানে পাঠাইয়া দিল ও দাদা টাকা পয়সা অর্থ সম্বল থাকলে মানুষের কোনোদিন সম্মান থাকে না টাকা পয়সা আছে সম্মান নেই কারো ঘরে সম্মান আছে তার টাকা পয়সা নেই জমিদার বাবুর রাজা মশাই অনেক টাকা সয় সম্পত্তি কিন্তু ইজ্জত নেই কেন নেই তার একমাত্র ছেলের জন্য এক এক করে 350 ঘটক মেয়ের সন্ধানে চলে গেল যে বাড়িতে গিয়ে মেয়ে দেখে মেয়ে দেখার পরে আলোচনা করে আর আদরের দুলাল পাত্র হিসাবে আদরের দুলালের কথা শুনলে মেয়ের বাবা মা মেয়ে ঘটকরাকে এবার গালিগালাজ করে বিদায় করে দেয় না যদি আমাকে এবার মেয়ে দিতে হয় গরিবের ঘরে দেব যেখানে আমার মেয়ের ইজ্জত পাবো গরিবের ঘরে দেব আমার মেয়ের সম্মান পাবো কিন্তু ওই রংপুর দুলালকে আমার বোন মেয়ে ভাতিজি কেউ আমরা দিব না এক এক করে 350 ঘটক ফিরিয়া আসিল কোন জায়গায় কোন মেয়ের সন্ধান সেদিনও না পাইল এই ঘটক মশাইরা আস্তে আস্তে ফিরিয়া আইসে আর রাজা মশাইকে কয় শোনা শোনা রাজা মশাই বলি যে তোমায় তোমার ছেলের ঘটকালি আর করব না গো যাইয়া যে জায়গায় তোমার ছেলের মেয়ের কথা বলি রে ভাইয়া ওই জায়গার লোকজন আমায় অপমান করে তোমার ছেলের কথা শুনলে দেয় আমায় তারে এই কথা যখন রাজা মশাইকে ঘটকরা বলিল রাজা মশাই মনে মনে অনেক কষ্ট পাইল রাজা মশাই অনেক কষ্ট পাইলেন আহারে ছোট থেকে আমার ছেলে মেয়েকে অনেক দুঃখ কষ্ট করে মানুষ করলাম একমাত্র ছেলে বলে তাকে আদর ভালোবাসা দিলাম আদর ভালোবাসা দেওয়ার পরে আজ এমন পরিণতি যেদিকে আমি যাই সেই দিকে অপমান হই না 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 আমি আর এই জীবন রাখতে চাই না নিজের জীবন আমি নিজে আত্মহত্যা করে মারা যাব এই কথা বলে রানীকে বলছে বিবি ও বিবি আর দেরি করো না তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার সঙ্গের ঘোড়াখানা আসতে সাজাইয়া দাও তুমি সুন্দর করে বললাম আমি তোমার স্বামী ছেলের জন্য যেখানে যাই সম্মাননা পাই আমিও তোমার স্বামী হইয়া এই জীবন রাখতে চাই না মা জাননী স্বামীর এই বাণীও শুনিয়া আরে পথ করে মা স্বামীর দুটি পা ধরিলেন জড়াইয়া ভুল করে না ওগো প্রাণের স্বামী আত্মহত্যা করলে বিচারের মাঠে হব গুনাহগারী আত্মহত্যা করে না স্বামী তোমায় বলতে চাই এই আত্মহত্যা করলে ভগবান আল্লাহ পরকালে জায়গা দিবে না স্বামী আত্মহত্যা করা মহাপাপ আত্মহত্যা করব না আমরা একটু ধৈর্য ধরে দেখি আমার ছেলে দুলালের মেয়ে পাই কিনা জমিদার বাবু বলছেন ঠিক আছে বিবি তুমি আর দেরি করো না এই মুহূর্তে আমার ঘোড়াখানা সাজাই